মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দাদার শরীর খারাপের জন্য অনেকে অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো, তার জন্য তোমাদের ধন্যবাদ দেবো না। তোমাদের অনেক ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা জানাই। দাদা এখন খুব ভালো আছে, কোনো অসুবিধা আর নেই। আর আমি আমার ভিডিওটা আজকে এখন থেকে আরম্ভ করলাম। আর আজকে কিন্তু চড়ক, জানো তো? সেই চড়কের দিনে অনেক ছোট ছোট কথা মনে পড়ে। সেই কথাগুলো না তোমাদের সঙ্গে খুব শেয়ার করতে ইচ্ছা করে, জানো। এখন তো বাচ্চারা বলো চড়ক ফড়ক এইসব তো দেখতে পায় না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম সেই যা চড়কের পুজো হতো আর ঝাঁপ ফাঁপ হতো। চলো রান্নাঘরে রান্না করতে করতে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তা দারুণ আনন্দ হচ্ছে। এখন তো সত্যি আমি জানিও না যে কোথায় চড়কে কি হয় না হয়। সেই ছোটবেলার কথা মনে পড়লেও না মনটা আনন্দে ভরে যাচ্ছে। সকাল থেকে আজকে উঠে ওই চড়কে কি কি করতাম না করতাম সেই সব মনে পড়ছে। তা মনে মনে ভাবলাম তাহলে বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার কেন করবো না। দেখি সময় যখন পাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আমার তো তোমরা জানো, এই যেহেতু আমার আর্টিফিশিয়াল গ্রাস পাতা থাকে এই ছাদের ওপরে, সেহেতু আমি তো জল ঢেলে ঢেলে এটাকে পরিষ্কার করতে পারি না। তা একটা ছেঁড়া কাপড় দিয়ে আমি মন্দিরটাকে ভালো করে মুছে নিই। এটা রোজই আমি করি। এটাই হচ্ছে আমার প্রথম সকালবেলা নিজে ফ্রেশ হয়ে আমার এটা একটা প্রথম কাজ, যেটা তোমাদের দেখানো হয় না। আর একটা ভালো জিনিস তোমাদের দেখাবো, চলো ছাদে যখন এসছি দেখাবো এটা। চলো দেখো বন্ধুরা, এই গাছটা তোমাদের অনেকবার দেখিয়েছি, কিন্তু তোমাদের ভালো করে বলা হয়নি। এই গাছটা কি তোমরা লক্ষ্য করে দেখছো যে দু রকম ফুল হয়েছে? দেখো ওই দিকটা সাদা, দেখেছো? ওই দিকের ফুলটা সাদা, আর এই দিকটা দেখো একই ডালে সাদা ফুলও হয়েছে আবার পিঙ্ক ফুলও হয়েছে। দারুণ না ব্যাপারটা? এইটা আমি যখনই ছাদে আসি ভাবি বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবো, কিন্তু সত্যি মনে থাকে না, এত রকম মাথায় কাজের চাপ থাকে না। তা আজকে তোমাদের সঙ্গে এটা মনে করে শেয়ার করলাম। চলো ঘরে যাই। বন্ধুরা ঘরে এসে গেলাম। কালকে যে তোমাদের আমি ভিডিওটা দিয়েছি, মানে আজকে তোমরা সেটা দেখবে। দেখো এইসব ফুলগুলোকে আমি শ্যাম্পু জলে ভিজিয়ে রেখেছিলাম। বলো পয়লা বৈশাখ একটু কিছু করবো না, সেটা কোনোদিন হতে পারে? তা এই ফুলগুলোকে শ্যাম্পু জলে মাখিয়ে রেখেছিলাম, সুন্দর পরিষ্কার হয়ে গেছে জানো। এবার কেচে এটাকে আমি রোদে দিয়ে দেব। আর যখন কি বলো তো, আমি তো বলি আমার খুব একটা নোংরা টোংরা খুব একটা থাকে না বাড়িতে। তা যখন দেখছি সবাই করছে, তাহলে আমি নয় কেন, আমি আরম্ভ করে দিলাম। একটু একটু ফুল কিছু কাঁচাও হয়ে গেছে। এইবার এইগুলো বাকি ছিল, এইগুলোকে আমি করে ফেললাম, তোমাদেরও এটা দেখিয়ে দিলাম, তাহলে আমারও ভালো লাগবে আর আমার বন্ধুদেরও ভালো লাগবে। চলো আজকে না রান্নাঘরে একটুখানি মানে রান্নার একটু প্রেশার আছে, টুকটুক করে নিচে যাই, নিচে গিয়ে রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে আসছি, তোমাদের নিয়েই করবো যা করবো। বন্ধুরা রান্নাঘরে তো এসে গেলাম। এবার এসে গিয়ে একটা আজকে খুব তামঝামে রান্না করবো, জানো। আমার কাছে, তোমাদের অনেকের কাছেই নয়, কিন্তু আমার কাছে খুব কষ্টের, কারণ আমি খুব ভালো করতে পারি না। সেটা হচ্ছে আজকে একটু ধোঁকা করব, জানো। কিন্তু যারা আমার মতো ধোঁকা করতে পারো না, তাদের জন্য না একটা সহজ পদ্ধতিতে আমি আজ ধোঁকাটা করব। সঙ্গে থাকো, হ্যাঁ। এই দেখো এখানে একটুখানি ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত থেকে। এইবার সেইটাকে, মানে ছোলার ডালটা বেশি মটর ডালটা কম ভিজিয়ে রেখেছিলাম। এইবার এতে আমি এই দুটো তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা, এই যে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা এতে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আগে বেটে নিই। হ্যাঁ, বেটে নিয়ে তাই কি ফাঁকিবাজির উপায়ে তোমাদের ধোঁকার ডালনাটা আমি করব, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দিচ্ছি। আমিও কিন্তু ওই কষিয়ে টষিয়ে নানান রকম করে ধোঁকা করতে ভালো পারি না, ভেঙে টেঙে যায়, জানো। তোমরা অনেকেই করো, আমি পারি না। সেই জন্য এই খেতে তো ইচ্ছে করে, বলে ওই ফাঁকিবাজি ধোঁকাটা আজকে আমি করবো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সঙ্গে থাকো, আমি সব বেটে বুটে নিয়ে আসছি আবার তোমাদের। আমি ডালটা বেটে নিলাম। এইবার এতে পরিমাণ মতো একটু নুন,
হ্যাঁ, একটু পরিমাণ মতো নুন দিলাম। আচ্ছা, এরপরে দেখো এতে একটুখানি লঙ্কা গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো। আচ্ছা, একটুখানি হিং, আর একটু কালো জিরে। এটা দিয়ে একটু তোমরা মিষ্টিও দিতে পারো, আমিও একটু মিষ্টি দিয়েই দিই। এই যে অল্প করে একটু মিষ্টি এতে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। নিয়ে তারপরে দেখো বন্ধুরা, এইখানে আমি একটু জল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু জল বসিয়ে দিয়েছি, আর জলে দেখো একটু না একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন ভাবে পারো, যে ওই টেবিল স্ট্যান্ড গুলো থাকে, যাই হোক স্ট্যান্ড একটা বসিয়ে দেবে। দিয়ে তারপরে একটা টিফিন কৌটোতে আমি একটু তেল মাখিয়ে নেব, আর আমি এইগুলো করে নেব, তোমাদের দেখাচ্ছি। এবার একটু এটাকে ফাটিয়ে নিই। হ্যাঁ, তারপরে দেখো বন্ধুরা, এই যে একটা টিফিন বক্স দিলাম, এবার এতে একটুখানি তেলটা মানে অয়েল ব্রাশের মতো আর কি করে নিলাম। হ্যাঁ, একটু যাতে এইটা লেগে না থাকে, এই যে ডালের যে ব্যাটারটা করলাম এটা যেন চট করে আমি বার করে ফেলতে পারি। করে এর মধ্যে সুন্দর করে আমি এটা ঢেলে দিলাম। এই যে এটা আমি ঢেলে দিলাম, দেখেছো সুন্দর করে আমি প্লেন করে এর উপরটা এইটাই ঢেলে দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। এইখানে জল বসিয়ে দিয়েছি, তোমাদের তো আগেই দেখালাম। আর এই টিফিন কৌটোটা আমি এই চাপা দিয়ে দিলাম, দিয়ে এইটাকে বসিয়ে দিলাম। এর ভাপেতে এইটা হবে। হ্যাঁ, এবার হয়ে গেলে এইটা যখন রেডি হয়ে যাবে তখন আমি কি করব, আমি তোমাদের সঙ্গে সেটা নিয়ে আসছি। বন্ধুরা, এইখানে তো ডাল সেদ্ধ হচ্ছে, হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আগে নিজে করতে পারি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এটা আমি ফার্স্ট টাইম করছি এইভাবে, জানো তো। দেখো বন্ধুরা, ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে এইরকম চৌকো চৌকো করে পিস করে একটু ঠান্ডা হওয়ার পর কেটে নিয়েছি। কাটাটাও তোমাদের দেখালে ভালো হতো, কিন্তু আমিও তো এইভাবে ফার্স্ট টাইম করছি, একটু নড়বড়ে ব্যাপার ছিল, দাদারও কিছুটা হেল্প নিলাম, নিয়ে মানে কেটে নিলাম। হ্যাঁ, এইবার তো আমি এটা চৌকো করে কেটেছি, তোমরা নানান শেপেই কাটতে পারো, ডায়মন্ড শেপ, যেমন তোমাদের ইচ্ছা সেই শেপটা তোমরা দেবে। এইবার আমি এই তেলও বসিয়ে দিয়েছি, অল্প তেলে ভাজছি। হ্যাঁ, এই দেখো অল্প তেলে ভাজছি, এই যে দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে ভেজে নেবে। যারা আমার মতো আর কি ভালো করে ধোকা করতে পারো না, তাদের জন্য এই পদ্ধতিটা কিন্তু দারুণ পদ্ধতি। চেষ্টা করে তোমরাও করো, পারবে, নিশ্চয়ই পারবে। আমি যখন পেরেছি সবাই তোমরা পারবে। এইবার আমি এগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর তরকারিটা কি করে করবো, তোমরা নিরামিষ তরকারি সবাই জানো, তাও একটু শেয়ার করে দেবো। হ্যাঁ, এই যে দেখো এইগুলোকে ধোকাগুলোকে আমি ভেজে নিলাম। এবার ভেজে নিয়ে আমি এইগুলো ফোড়নে দিয়ে দিলাম, একটু গোটা দিয়ে, একটু আদা গ্রেট করে রেখেছি, একটু দারচিনি, টমেটো আর শুকনো লঙ্কা। হ্যাঁ, সব কিছু আমি এই ফোড়নটায় দিয়ে দিলাম, সব কিছু এই ফোড়নে দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারি যখন, তখন না বন্ধুরা একটুখানি হিংও দিতে হবে, জানো, সেটা খুব ভালো লাগে। অল্প করে আমি এই হিংও এর মধ্যে দিয়ে দিলাম, হিংটা দিয়ে দিলাম একদম। মানে আমি কি বলতো, আমিও এটা নতুন করছি, মানে একবার অনেক দিন আগে বিয়ের পর করেছিলাম, সে করতে পারিনি, একদম করতে পারিনি। তা এইটা আমার ইউটিউব থেকেই আমি করছি। তা দেখি আমি যদি এটা করতে পারি তাহলে জানবো যে ঠিক আছে,
মাঝে মধ্যে হয়তো ধোকা করা যেতে পারে বা লোকজন এলেও করতে পারি, এই আর কি। আমারও এটা বলতে পারো তোমরা এক কথায় ফার্স্ট টাইমই আমি করছি। আর আমার শাশুড়ি মা যা করতেন, মানে তোমরা চিন্তা করতে পারবে না, যা দিয়ে যে কোনো ডালের ধোঁকা করতেন, মানে মটর ডাল, ছোলার ডাল, মুসুর ডাল, উনি সব ডালের ধোঁকায় উনি এক্সপার্ট ছিলেন। তাই এই দেখো একটুখানি হলুদও দিয়ে দিলাম, এটা তোমাদের দেখাবার কিছু নেই, নিরামিষ তরকারি। হ্যাঁ, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করেই লঙ্কা গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি না জিরে টিরে দেবো না, জানো, ভালো লাগে না আমার জিরে স্মেলটা। ধনে জিরে দেখবে তোমরা একটা জিনিস, আমার রান্নার তরকারিতে আমি না খুব একটা ধনে জিরেটা ইউজ করি না, খুব না দরকার হলে, কেন আমার ওইটা ভালো লাগে না গন্ধটা। তাই এইটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আলু কিন্তু আমি ভাজলাম না, তোমরা তো জানো আমি আলু ভাজি না, একটু জলটা ফেলে দেওয়ার চেষ্টা করি। এবার এটা করে দিলাম, মানে আমারও আনন্দ হচ্ছে, জানো তো, আমি তো কখনো করি না ধোকা, কারণ একবার ভীষণভাবে নষ্ট হয়েছিল জিনিসপত্র। তা আজকে করে না সত্যি আমারও খুব আনন্দ হচ্ছে। এটা এটা মোটামুটি আলুটা কষা হয়ে গেছে। এবার একটু নুন মিষ্টি জল দিয়ে দেবো। আর তোমরা তো সবাই জানো বন্ধুরা, আমার এইখানে জল গরম, হাঁড়ির মাথায় জল গরম করা থাকে। হ্যাঁ, এই যে এর মধ্যে একটু গরম জল আমি ঢেলে দিলাম, কারণ এটা মাথায় রেখো, ধোঁকা কিন্তু প্রচন্ড জল টানে। তুমি এই এক মানে কড়া ঝোল করলে কিন্তু তারপরে দেখবে যে একদম ঝোলটা শুকিয়ে গিয়ে গায়ে গায়ে তরকারি হয়ে গেছে। অতএব ভেবে জলটা দিতে হবে, অনেকটা জল টানে, জানো। তাই এটা এবার একটু নুন মিষ্টি দিয়ে দেবো, তাহলেই মোটামুটি আমার ধোকার তরকারি রেডি। এবার আস্তে আস্তে আবার অনেকে কি করে জানো তো, ধোকা এত জল টানে বলে ধোকাগুলোকে আস্তে আস্তে ঝোল থেকে তুলে রেখে দেয়, আমি দেখেছি এটা। তাহলে কি হয়, তরকারিটা তরকারির মতোই থাকলো, আর ধোকাগুলো মানে ঠিকঠাক থাকলো। একটু চিনিও দিয়ে দিলাম এতে, এই ব্রাউন সুগার একটু দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা ফুটেই মোটামুটি আমার উঠেছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, একটু পাতলা পাতলাই করলাম, জানো, বেশি রিচ করলাম না, কারণ ধোঁকাতে তো যাই হোক একটু তো তেল দিয়েছি। এবার আস্তে আস্তে এইগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে নি। হ্যাঁ, এই যে কালকে আমি যে মশলাটা তৈরি করেছিলাম, একদম শাহি গরম মশলা বাড়ির তৈরি, সেই মশলাটা অল্প করে দিয়ে দিলাম এর মধ্যে। দারুণ গন্ধ, জানো তো, মশলাটা মানে ইউজ করতেই লাগছে যে এক্ষুনি ফুরিয়ে যাবে, আবার করতে হবে। তা এই ধোঁকাগুলো আমি এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এই দেখবে এই এত জল দিয়েছে এক্ষুনি টেনে নেবে, এইটাই একটা প্রবলেম ধোঁকার তরকারিতে। ধোঁকার তরকারি বলো, বড়ার তরকারি বলো, ভীষণ জল টেনে নেয়। এইগুলো হতে থাক, তোমাদের ফাইনাল লুক তো দেখিয়েই দিলাম। এইবার এটাই হয়ে গেল আমার ফাইনাল লুক। আর আমি মনে করি আমি যদি ধোঁকা করতে পারি তাহলে সবাই করতে পারে। হ্যাঁ, আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করলাম, সঙ্গে থাকো। আর এই কালকে পয়লা বৈশাখ, কালকেও তোমরা ধোঁকার তরকারি নিরামিষে করতে পারো। আবার একটাও জিনিস জানো তো, কালকে আবার অশোক ষষ্ঠী, কালকে ষষ্ঠী। এবার আমার কালকে উপোস, আমি তাই ভাবছি পয়লা বৈশাখের দিনই উপোস পড়লো। তা তোমরা যারা করবে এই ধোঁকার তরকারি না, কালকে হঠাৎ মাথায় এলো এটা নিরামিষে ভালো খাওয়া পয়, যারা তোমরা অশোক ষষ্ঠী করবে সঙ্গে থাকো। আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো হয়েছে, তাহলে প্লিজ শেয়ার করে দিও, কমেন্ট অবশ্যই করো। হ্যাঁ, টাটা।